হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় আবারও একবার সবাইকে স্বাগত জানাই। আর কয়েকদিন পরেই ক্রিসমাস, তার জন্য কেক বানাতে হবে। আজকে আপনাদেরকে নলেন গুড়ের কেকের একটা রেসিপি দেখাচ্ছি। আপনারাও কিন্তু দোকান থেকে না কিনে ঘরেই বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে। তার জন্য কেকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে নিন। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুকের বন্ধুদেরও একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ মানে 125 ml লিকুইড দুধ নিলাম। দুধটা আগে ভালো করে ফুটিয়ে নেব। আজকে আমি কেকের রেসিপিতে যা যা উপকরণ নেব তা সবই কিন্তু মেজারিং কাপের মাপ অনুযায়ী নেব। দুধটা ফোটার পর এর মধ্যে হাফ কাপ নলেন গুড় দিলাম। গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। গুড় মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন কালো কিশমিশ, 1 টেবিল স্পুন গোল্ডেন কিশমিশ, চেরি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন ইয়েলো and red tutti frutti, 1 টেবিল স্পুন কাজু বাদাম আর 1 টেবিল স্পুন আমন্ড বাদাম নিয়ে নিলাম। এবার 2 থেকে 3 মিনিটের মতো ড্রাই ফ্রুটসগুলো দুধ আর গুড়ের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এর ফলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একটু ফুলেও যাবে। প্রায় 3 মিনিট হয়ে গেছে মিক্স করছি। এবার গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। নেক্সট স্টেপে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ মেল্টেড বাটার নিলাম, তার সাথে 3টে কাঁচা ডিম আর সামান্য একটু লবণ। এবার ভালোভাবে বিট করতে হবে। বিট করা যতটা ভালো হবে কেক কিন্তু ততটাই নরম হবে আর খেতেও ভালো লাগবে। প্রায় 10 মিনিটের মতো বিট করে নেব। 10 মিনিট বিট করার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঠিক এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আগে প্রিহিট করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমেই আমি প্রিহিটটা করব। এখানে একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, যে ফ্লেমে প্রিহিট করবেন সেই ফ্লেমেই কিন্তু কেকটা বেকও করতে হবে, তাহলে কিন্তু কেকটা খুবই ভালো রেডি হবে। এখন আরও একটা বোলের মধ্যে কিছু শুকনো উপকরণ যেমন 1 কাপ ময়দা নিলাম, 1/3 কাপ গুঁড়ো দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/3 টিস্পুন বেকিং সোডা, অল্প একটু এলাচ গুঁড়ো আর সামান্য একটু দারচিনি গুঁড়ো। গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের স্বাদটা খুবই ভালো আসে। এইভাবে শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনাদের কাছে যদি বড় ছাঁকনি থাকে তার মধ্যেও কিন্তু উপকরণগুলো নিয়ে ছেঁকে নিতে পারেন। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার মিক্সিং বোলের মধ্যে আবারও ঢেলে দিচ্ছি আর উপর দিয়ে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1 টিস্পুন ভিনিগার অ্যাড করলাম। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু স্মেলটা খুব ভালোই আসে। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু খুব বেশি বিট করবেন না, আলতো করেই শুকনো উপকরণগুলো মিক্স করবেন। দেখুন ব্যাটারটা একটু টাইট হয়ে আছে। এই সময় ড্রাই ফ্রুটসের মিক্সচারটা দিয়ে দিলাম। আর কিন্তু এক্সট্রা করে না জল না দুধ কিছুই দেব না। ব্যাটারটা আলতো করে গুলতে গুলতে ঠিক হয়ে যাবে।
খুব বেশি না টাইট, খুব বেশি পাতলা কোনোটাই করা যাবে না। ঠিক এই রকম থিকনেস রাখতে হবে। খুব বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কেকের একদম নিচের দিকে চলে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের পাত্রে আগে থেকে বাটার ব্রাশ করে পেপার সেট করে রেখেছিলাম, কারণ ব্যাটার রেডি করার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই বেক করতে বসাতে হবে। তাই জন্য এই স্টেপগুলো আগে থেকেই করে রাখতে হবে। এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু আজকে স্টিলের পাত্রে কেকটা বেক করব। চাইলে আপনারা কেক মোল্ড ছাড়া এই স্টিলের পাত্রে বা অ্যালুমিনিয়ামের পাত্রেও কিন্তু কেক বেক করতে পারেন। আবারও কিছু ড্রাই ফ্রুটস ওপর দিয়ে দিচ্ছি, যেমন আমন্ড, কাজু বাদাম, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, টুটি ফুটি, এই ড্রাই ফ্রুটসগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এইদিকে প্রিহিট হয়ে গেছে। সব শেষে কেকটা বেক করার জন্য এবার বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপরে। মিডিয়াম ফ্লেমেই কিন্তু বন্ধুরা কেকটা বেক করব, কারণ প্রিহিটটা যেহেতু মিডিয়াম ফ্লেমেই করেছিলাম তাই জন্য বেকটাও মিডিয়াম ফ্লেমেই করতে হবে। লো ফ্লেমে করলে খুব বেশি সময় লেগে যাবে, তখন কেকটা ভালো হবে না। ঢাকনাগুলো আবারও দিয়ে দিচ্ছি। আমি এখানে পরপর দুটো ঢাকনা দিয়ে চেপে ওপর দিয়ে নোড়াটা দিয়ে দিচ্ছি, যাতে ভেতরের বাষ্পটা বাইরে না বেরিয়ে আসতে পারে। এইভাবে 1 ঘন্টা মতো মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। তবে মাঝখানে কিন্তু ঢাকনাগুলো আর খুলব না। 1 ঘন্টা বেক করার পর এবার ঢাকনাগুলো ওপেন করছি। উপর দিয়ে দেখে মনে হচ্ছে কিন্তু কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তাও পিক দিয়ে এইভাবে চেক করে নিচ্ছি। দেখুন পিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। তবে এক্ষুনি কেকটা বাইরে আনবো না। গ্যাসের ফ্লেমকে অফ করা অবস্থাতে আরও 10 মিনিট ঢেকে রেখে দেব, কারণ এতক্ষণ গরমে থাকার পর সঙ্গে সঙ্গে নর্মাল টেম্পারেচারে আনলে কিন্তু কেকটা চুপসে যেতে পারে। অনেক সময় এই ছোট ছোট ভুলগুলোর জন্য কিন্তু কেক চুপসে যায়। 10 মিনিট গ্যাসের ফ্লেমকে অফ অবস্থাতে টেম্পারেচারটা একটু নর্মাল করে নেব, তারপর বাইরে আনব। 10 মিনিট পর কেকটা এবার বাইরে এনেছি। এখন ডিমোল্ড করে নিচ্ছি। কেকের সাইডের যে পেপারগুলো আছে সেইগুলোকে আস্তে করে খুলে নেব। বন্ধুরা দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একটুও চুপসে যায়নি। স্টেপগুলো যদি ঠিকঠাক আপনারাও ফলো করে বানান, দেখবেন কেক খুব সুন্দর হবে। আশা করছি আজকে আপনাদের এই কেকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর একবার হলেও বানিয়ে দেখুন এইভাবে। এইটুকু বলতে পারি খুবই ভালো হবে, আর কেক কিন্তু চুপসাবে না। আজকের নলেন গুড়ের কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, একটুও কিন্তু শক্ত হয়নি। তাহলে আজকের মতো টাটা। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।